আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, নুবিয়া মানে আগুন। হ্যাঁ, নুবিয়া Z50 আল্ট্রা এর সাকসেসর লঞ্চ করে দিয়েছে নুবিয়া Z60 আল্ট্রা, যেখানে থাকছে আগুন ফিচার, 6000 mAh এর ব্যাটারি অ্যান্ড ক্যামেরা রেঞ্জের সাইজ থাকছে 18mm, 35mm, 85mm। আর তাছাড়া ফোনটির ডিজাইন অন্য কোনো ডিজাইনের সঙ্গে মিলবেই না, একেবারে পুরো আগুন, যা শুধুমাত্র রেড ম্যাজিকই এই ডিজাইনগুলো তৈরি করে। হ্যাঁ, তার সঙ্গে থাকবে আবার লুকানো ক্যামেরা ফ্রন্ট সাইডে। আপনি শুধুমাত্র ক্যামেরা ওপেন করলে বুঝতে পারবেন যে কোনটিতে ফ্রন্ট সাইডে ক্যামেরা রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা এই ফোনটি সম্পর্কে ডিটেলসে জানতে চান, তাহলে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। চলুন গাইজ শুরু করি। হ্যাঁ গাইজ, বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, বক্সের উপরে দেখুন কোনো পেন্টিং করা রয়েছে। হ্যাঁ, ফোনের গায়ে এইরকমই রয়েছে। হ্যাঁ, নেক্সট এবার দেখুন Nubia Z60 লোগো পেয়ে যাচ্ছেন। বক্সের লিডটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে ফোনটি দেখুন। ও মাই গুডনেস, ওয়াও, অসাম লুক। দেখুন কিভাবে পেন্টিং করা রয়েছে, যা দেখতে যে অনেক ইউনিক লাগছে। প্রত্যেকটা ফোনের থেকে যে আলাদা তা আপনি সহজে বুঝতেই পারছেন। সো তারপরে আরেকটি কেসও রয়েছে, কেসটি কিন্তু অনেক হার্ড। হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু সাপোর্ট করবে ওয়্যারলেস চার্জার, কিন্তু কত পর্যন্ত সাপোর্ট করবে সেটা আমার জানা নাই। তাছাড়াও কিছু ডকুমেন্টেশন সিমটাইজেরটা তো থাকবেই। এইখানে দেখুন 3টি পোর্ট রয়েছে, 2টি সি টাইপ পোর্ট অ্যান্ড একটি এ টাইপ পোর্ট, একটি অ্যাডাপ্টারে। তাছাড়াও কিন্তু আরেকটি অ্যাডাপ্টারও রয়েছে অ্যান্ড এখানে 2টি কেবেলও রয়েছে, সি টাইপ অ্যান্ড এ টাইপ। ফোনটির ফ্রন্ট সাইডে দেখুন, ফ্রন্ট সাইডের ডিসপ্লে একেবারে ফুল ভিউ ডিসপ্লে, যা বেজেলের চিন নাই বললে চলে। হ্যাঁ, এখানে ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে। তারপরে আপনি দেখুন এখানে ক্যামেরা লুকানো রয়েছে, সেই কারণে কিন্তু দেখতে আরও জবরদস্ত লাগছে। হ্যাঁ, এখানে পাওয়ার বাটনের নিচে স্লাইড বাটনও রয়েছে, তারপরে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন। হ্যাঁ, লেফট সাইডে ক্লিন থাকছে, টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড আরএফ ব্লাস্টার। বটনে নিচে থাকছে সিম স্লট, প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ পোর্ট, স্পিকার অ্যান্ড আরেকটি মাইক্রোফোন রয়েছে। আমরা জানি যে নতুন যতগুলো ফ্ল্যাগশিপ ফোন বেরোচ্ছে সবগুলোতেই বড় বড় লেন্স ইউজ করছে, কেননা বড় বড় লেন্স এখন ট্রেন্ডিংয়ে চলছে। আর ফোনটিকে দেখতেই বড় বড় লেন্সের জন্য আরও ইউনিক লাগছে। 2টি ক্যামেরা লেন্স বাম্পি রয়েছে আর একটি ক্যামেরা লেন্স পুরো একেবারে লেভেল পেয়ে যাবেন। এখানে ট্রিপল LED ফ্ল্যাশ রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ফোনটির ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, এই ফোনটি কিন্তু 3টি কালার পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক, ক্রিম অ্যান্ড স্টার নাইট করা। আর তাছাড়া এই ফোনটিতে IP68 রেটিংও দেওয়া হয়েছে। গাইজ, যদি আমরা ডিসপ্লের কথা বলি তাহলে এখানে ডিসপ্লে তো অনেক কামালকা ডিসপ্লে থাকছে, যা আপনি বুঝতেই পারছেন গেম খেলে অ্যান্ড ভিডিও দেখে অনেক মজা আসতে চলবে। কেননা এখানে কোনো ক্যামেরা দেখতেই পাবেন না। এখানে ডিসপ্লে সাইজ রয়েছে 6.9 ইঞ্চি, AMOLED স্ক্রিন রয়েছে অ্যান্ড ডিসপ্লে এখানে রয়েছে 2K 400 PPI যেটি 21 ইনপুট ব্যান্ডেজ 144 Hz DCI-P3 গাম মোড রয়েছে, 960 Hz টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ক্যামেরা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা লেন্সের সাইজ থাকছে 18mm অ্যান্ড 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ওয়াইড অ্যাঙ্গেল, যা লেন্সের সাইজ থাকছে 35mm অ্যান্ড 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকছে, যার সাইজ থাকছে 85mm। সো লেন্সের সাইজে কত বড় তো আপনি আইডিয়া লাগাতেই পারছেন। এই ফোনটিতে ওএসও পেয়ে যাচ্ছেন। এটি একটি অলরাউন্ডার পাওয়ারফুল ফ্ল্যাগশিপ কিলার ফোন, যেখানে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 3 লেটেস্ট প্রসেসর, যা স্ন্যাপড্রাগনের সব থেকে পাওয়ারফুল প্রসেসর। এতদিন পর্যন্ত যত প্রসেসর বেরিয়েছে সব থেকে স্ন্যাপড্রাগনের এটি পাওয়ারফুল প্রসেসর। তাছাড়া এই প্রসেসর অ্যান্ড্রয়েড স্কোর, যা অ্যাপেলের এই 17 বায়োনিকের থেকে অনেক বেশি থাকে। ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে 80 ওয়াটে। এই ফোনটি 50,000 টাকা চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে। হ্যাঁ, তবে এটা 100% শিওর যে আমাদের ইন্ডিয়ার এতে লঞ্চ করবে না, বাংলাদেশে লঞ্চ করবে না। হ্যাঁ, তারপরও কিছু মানুষ এই ফোনটি চায়না থেকে অবশ্যই ইম্পোর্ট করাবে, সেই কারণে হয়তো বাংলাদেশে একটু চড়া দামে বিক্রি হবে। আশা করছি ফোনটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই একটি লাইক তো করেই দেবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।